বীরভূমের পাথর ব্যবসাকে ঘিরে তদন্তের আঁচ এবার কি তাহলে পৌঁছে গেল পূর্ব বর্ধমানেও? আউশ গ্রামের কাঁটাটিকুড়িতে সোমবার 10ই আগস্ট দুপুরে এক পাথর ব্যবসায়ীর বাড়িতে বীরভূম পুলিশের বিশাল বাহিনীর তল্লাশিকে ঘিরে এমনই প্রশ্ন উঠেছে। অভিযানে বীরভূম পুলিশের পাশাপাশি ছিল পূর্ব বর্ধমানের আউশগ্রাম থানার ছোড়া ফাঁড়ির পুলিশও, সঙ্গে ছিল বম্ব স্কোয়াডের একটা দল। শুধু ওই ব্যবসায়ীর বাড়িই নয়, তার ভাইপোর বাড়িতেও পুলিশি নজরদারি এবং তল্লাশি চালানো হয় বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে ছিলেন বীরভূমের অতিরিক্ত পুলিশ সুপার, বোলপুর মহকুমা পুলিশ আধিকারিক সহ পুলিশের একাধিক আধিকারিক। যার বাড়িতেই তল্লাশি চালানো হয়েছে তিনি মোজাম্মেল হক মণ্ডল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে পাথর ব্যবসার সঙ্গে তার দীর্ঘদিনের একটা যোগ রয়েছে। আবার তার ভাইপো মুর্শিদ কালাম মণ্ডল ওরফে কাজলও এই ব্যবসার সঙ্গে যুক্ত বলে স্থানীয়রা দাবি করছেন। পুলিশের এই অভিযানের সঙ্গে বীরভূমের বিতর্কিত পাথর ব্যবসায়ী নিজামুদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডলের কোনো যোগ রয়েছে কিনা সেটাই এখন সব থেকে বেশি আলোচনার বিষয়। তবে এই মুহূর্তে পুলিশি তল্লাশির সঙ্গে টুলু মণ্ডলের সরাসরি সম্পর্ক বা কোনো আর্থিক লেনদেনের অভিযোগ নিশ্চিতভাবে সামনে আসেনি। তদন্তের ফলে গোটা বিষয়টা স্পষ্ট হবে। সোমবার দুপুর 2:30 নাগাদ কাঁটাটিকুড়ি এলাকায় আচমকাই বিশাল পুলিশ বাহিনী পৌঁছয়। পুলিশের গাড়ি এবং আধিকারিকদের দেখে এলাকায় কৌতূহল তৈরি হয়। কিছুক্ষণের মধ্যেই খবর ছড়িয়ে পড়ে স্থানীয় পাথর ব্যবসায়ী মোজাম্মেল হক মণ্ডলের বাড়িতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বাড়ির চারপাশে পুলিশ মোতায়েন করা হয়। একই সঙ্গে তার ভাইপো কাজলের বাড়িতেও পুলিশ যায়। নিরাপত্তার কারণে এলাকায় অতিরিক্ত বাহিনী রাখা হয় বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। এই অভিযানে বম্ব স্কোয়াডের উপস্থিতি ঘটনাটাকে আরো তাৎপর্যপূর্ণ করে তুলেছে। কোনো জায়গায় বিস্ফোরক বা বোমা সংক্রান্ত আশঙ্কা রয়েছে কিনা, সেই কারণে বম্ব স্কোয়াডকে সঙ্গে রাখা হয়েছিল কিনা তা এখনো স্পষ্ট নয়। তবে বীরভূম পুলিশের সঙ্গে বম্ব স্কোয়াডের দল নিয়ে অভিযান হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়। এলাকার বাসিন্দারা বাড়ির বাইরে ভিড় করতে শুরু করেন। পুলিশের তল্লাশি দেখতে আশপাশের মানুষজনও জড়ো হয়ে যান। পুলিশ সূত্রে অভিযানের বিস্তারিত কারণ নিয়ে এখনো সব তথ্য প্রকাশ্যে আসেনি। তবে জানা গিয়েছে কয়েকজন অভিযুক্তকে সঙ্গে নিয়েই মোজাম্মেলের বাড়িতে তল্লাশি চালানো হচ্ছিল। এই তথ্য থেকেই প্রশ্ন উঠছে, কোনো নির্দিষ্ট মামলার তদন্তের সূত্র ধরে কি এই অভিযান? যদি তাই হয়, সেই মামলার সঙ্গে মোজাম্মেল এবং কাজলের কি যোগ রয়েছে? তাদের বাড়িতে পুলিশ কি খুঁজছে? কোনো নথি, মোবাইল ফোন, আর্থিক লেনদেনের কাগজপত্র বা অন্য কোনো গুরুত্বপূর্ণ সামগ্রী উদ্ধার হয়েছে কিনা এটাও কিন্তু এখন দেখার বিষয়। স্থানীয়দের দাবি, মোজাম্মেল হক মণ্ডল এবং তার ভাইপো কাজল গাড়িতে করে বিভিন্ন গ্রাম এবং এলাকায় পাথর সরবরাহের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। পাথর পরিবহন এবং সরবরাহের জন্য নিয়মিত গাড়ি চলাচল করত বলেও স্থানীয়দের দাবি। এই ব্যবসার পরিধি কতটা, কোথা থেকে পাথর আসতো, কোথায় সরবরাহ করা হতো এবং সেই ব্যবসার সমস্ত নথি এবং অনুমোদন ছিল কিনা সেই সবটা নিয়ে কিন্তু স্থানীয়দের মধ্যে রয়েছে। তবে স্থানীয়দের এটাও দাবি এবং পুলিশের তদন্তে প্রমাণিত তথ্য এক নয়। ফলে এই মুহূর্তে ব্যবসা নিয়ে ওঠা প্রতিটা অভিযোগকে তদন্তের ফল না আসা পর্যন্ত অভিযোগ হিসেবেই দেখা প্রয়োজন। আউশগ্রাম ও তার আশপাশের এলাকায় পাথর ব্যবসা নতুন কিছু নয়। বীরভূমের পাথর শিল্পের সঙ্গে পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ এলাকার ব্যবসায়িক যোগাযোগ রয়েছে। পাথর, বালি, পরিবহন এবং নির্মাণ সামগ্রীর ব্যবসায় দুই জেলার মধ্যে দীর্ঘদিন ধরে যাতায়াত রয়েছে। ফলে বীরভূমের কোনো পাথর ব্যবসায়ীকে ঘিরে তদন্ত শুরু হলে তার সূত্র ধরে পূর্ব বর্ধমানের কোনো ব্যবসায়ীর নাম বা ঠিকানা সামনে আসা অস্বাভাবিক নয়। এখানেই টুলু মণ্ডলের প্রসঙ্গ উঠে আসছে। বীরভূমের পাথর ব্যবসায়ী হিসেবে টুলু মণ্ডলের নাম বহুদিন ধরেই সংবাদে রয়েছে। অতীতেও তার বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশির খবর প্রকাশিত হয়েছে। পাথর খাদান, অবৈধ টোল এবং বালি বা পাথরের ব্যবসা নিয়ে তার নাম বিভিন্ন তদন্ত এবং অভিযোগের প্রসঙ্গে উঠে এসেছে। সাম্প্রতিক সময়েও অবৈধভাবে বিপুল পরিমাণ বালি মজুত রাখার অভিযোগে তার বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপের খবর প্রকাশিত হয়েছে। স্থানীয় বাসিন্দা আশরাফুল মণ্ডল কি বলছেন শোনাবো। প্রথমে তো দেখলাম যে কাজল বাড়িতে এসেছিল, কাজল বাড়ি থেকে মোজামেলের বাড়ি। কেন কাজল বাড়িতে হঠাৎ আনা হলো কেন? ওই তো ডাম্পারা সব থাকে,
সেই জন্য ওইখানে টুলু মণ্ডল এখানে কাজ করে এই কাজলের ডাম্পার। কাজলের ডাম্পার কার কাছে? টুলু মণ্ডলের কাছে। হ্যাঁ, কাজল কি শুধু ডাম্পারই ব্যবসা করে নাকি অন্য কিছু ব্যবসা করে? এবার চাষবাস করে। চাষবাস। টুলু মণ্ডলের সঙ্গে সম্পর্ক কি? ওই ভাই দূর সম্পর্কে ভাগিন জামাই হবে। কে ভাগিন জামাই? টুলু মণ্ডল। টুলু মণ্ডল কার ভাগিন জামাই? ওই যে কাজল। কাজলের ভাগিন জামাই। কাজলে ভাঙিয়ে যাবে না কাজল ভাঙিয়ে যাবে? কাজলের ভাগিন জামাই, মানে দূর সম্পর্কে। আপনার বাড়ি আসলো কেন? আমার বাড়ি এখনো ঢুকে নাই, কিন্তু আমার ভাইয়ের বাড়ি ঢুকেছে। ভাইয়ের বাড়ি? ভাইয়ের বাড়ি কারণ আমার একটা ভাই ওখানে কাজ করতো। কোথায়? ওই পাঁচাবিতে। টুলু মণ্ডলের পাথর খাদানে? হুম। এখন কার বাড়ি সার্চ হচ্ছে? এখন সাজ হচ্ছে ফটিক মণ্ডল। ফটিক মণ্ডল। আমাদের প্রতিনিধি সুজাতা মেহরা কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। বীরভূম জেলায় অবৈধ পাথর উত্তোলন ও পরিবহনের কেলেঙ্কারিতে জড়িত টুলু মণ্ডল প্রায় ২৫০০ কোটি রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, এবং এই টুলু মণ্ডলের এই যে কেলেঙ্কারি, সেই কেলেঙ্কারির আজ কিন্তু পূর্ব বর্ধমান জেলাতেও এসে পৌঁছেছে। ইতিমধ্যে আমরা দেখেছিলাম মাসের শুরুতেই পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটে টুলু মণ্ডলের ঘনিষ্ঠ একজনের বাড়িতে পুলিশকে হানা দিতে মঙ্গলকোটের আইমাপাড়া গ্রামে বীরভূম জেলা পুলিশ ও মঙ্গলকোট থানার পুলিশ কিন্তু মঙ্গলকোটের এই যে বাড়ি, সেখানে যে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের ঘনিষ্ঠ সহযোগী এবং তার খাদানের যে ম্যানেজার সেই ইফাজুল হকের বাড়িতেই কিন্তু হানা দিয়েছিল। মধ্যরাত্রে পুলিশ তল্লাশি অভিযান চালায় এবং যেটা জানা গেছে যে এই যে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল, তার যে বেআইনি আর্থিক লেনদেন ও তার যে ব্যবসা, তার গোপন নথি খোঁজেই কিন্তু এর বাড়িতে মঙ্গলকোটে পুলিশ হানা দিয়েছিল এবং সেখান থেকে দীর্ঘ তল্লাশির পর পুলিশ বেরিয়ে যায়। সেখানে জানা গেছিল যে একটিখানি লাল ব্যাগ কিন্তু বিশেষভাবে তল্লাশি অভিযান করেছিল এবং সেখানে কিন্তু একটা ট্রাঙ্ক ছিল, সেটারও তল্লাশি নিয়েছিল। তবে কি কি নথি নিয়ে গেল সেই সব কিছু কিন্তু কোনো কিছু জানানো হয়নি পরিবারকে, এমনটাও কিন্তু পরিবার বলেছিল বা পরিবারের দাবি ছিল, সেখান থেকে কিছু উদ্ধার হয়নি। এরপরে কিন্তু এই যে তল্লাশি অভিযান, এরপরে দেখা গেল সেই তল্লাশি অভিযান কিন্তু পূর্ব বর্ধমানের আউশ গ্রামেও হলো এবং আজকে আউশ গ্রামে সেই তল্লাশি অভিযানে আউশ গ্রামে কাঁটাটিকুড়ি, যেটা জানা যাচ্ছে যে আউশ গ্রামে কাঁটাটিকুড়ি গ্রাম, সেখানে কিন্তু টুলু মণ্ডলের পরিচিত পাথর ব্যবসায়ী মোজাম্মেল হক মণ্ডলের বাড়িতে যেরকম তল্লাশি চালানো হয় সেরকমই কিন্তু সব থেকে বড় যেটা এখানে উল্লেখযোগ্য ঘটনা যে কাজল মণ্ডল ডাম্পার ব্যবসায়ী জামাই অর্থাৎ টুলু মণ্ডল যে রয়েছে তার টুলু মণ্ডলের হচ্ছে এই কাজলের ভাগ্নি জামাই, সম্পর্কে ভাগ্নি জামাই এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং এই যে মুর্শিদ কালাম মণ্ডল ওরফে কাজল মণ্ডল, তার বাড়িতে কিন্তু বীরভূম জেলা পুলিশ এবং আউশ গ্রামের ছোড়া ফাঁড়ির পুলিশ তল্লাশি অভিযান চালায়। পাশাপাশি কিন্তু আরেকজনের বাড়িতেও তল্লাশি অভিযান চালানো হয়, সেটা হচ্ছে টুলু মণ্ডলের পরিচিত পাথর ব্যবসায়ী মোজাম্মেল হক মণ্ডল, তার বাড়িতেও কিন্তু হানা দিল বীরভূম জেলা পুলিশ। বিশাল বাহিনী নিয়ে তারা আসে, তাদেরকে সঙ্গ দেয় পূর্ব বর্ধমান জেলার ছোড়া ফাঁড়ির পুলিশ এবং দীর্ঘ সময় তল্লাশি অভিযান চলে। বোম স্কোয়াডকে নিয়েই কিন্তু এই তল্লাশি অভিযান চালায় পুলিশ। এখানে উল্লেখযোগ্য ঘটনা, বোম স্কোয়াডকে নিয়েই কিন্তু তল্লাশি অভিযান চালানো হয়। তার কারণ দেখো, পাথর খাদান, সেই পাথর খাদানে কিন্তু পাথর ব্লাস্ট করানোর জন্য বিভিন্ন রকমের যেটা জানা যায় যে বারুদের ব্যবহার হয়। তাহলে এখানে কি সন্দেহজনকভাবে সেরকম কিছু মজুদ ছিল, এটাও কিন্তু প্রশ্ন উঠে আসছে। তাই কি বোম স্কোয়াডকে সঙ্গে নিয়েই পুলিশ এখানে তল্লাশি অভিযানে আসে? সবকিছু কিন্তু তদন্ত করছে পুলিশ। দীর্ঘ সময় ধরে তল্লাশি অভিযান চালানো হয়। তবে কি কি নথি সেখান থেকে উদ্ধার হয়েছে, কি কি সেখান থেকে পুলিশ নিয়ে গেছে, সেসব কিন্তু এখনো পর্যন্ত সঠিকভাবে কোনো তথ্য কিন্তু পুলিশের তরফ থেকে পাওয়া যায়নি। তবে এখানে বলে রাখা ভালো, এই যে পূর্ব বর্ধমান জেলায় মঙ্গলকোট এবং আউশ গ্রাম দু জায়গাতেই যে তল্লাশি অভিযান যাদের বাড়িতে চালানো হলো পুলিশের তরফ থেকে, পুলিশ যেখানে হানা দিল সেই দুটো জায়গায় দুজনাই কিন্তু হচ্ছে টুলু মণ্ডলের আত্মীয়। একটা হচ্ছে যেটা মঙ্গলকোটে যেটা জানা গেছিল রিফাজুল, তো তিনি হচ্ছেন শ্বশুর বাড়ির সূত্রে টুলু মণ্ডলের আত্মীয় এবং অর্থাৎ ইফাজুলের শ্বশুর বাড়ির সূত্রে কিন্তু টুলু মণ্ডল আত্মীয় এবং এক্ষেত্রেও কিন্তু দেখা গেল যে আত্মীয়তার সম্পর্ক রয়েছে কাজল মণ্ডলের সাথে টুলু মণ্ডলের। অর্থাৎ
এই যে দুর্নীতি, এই দুর্নীতি বোধহয় যে ব্যবসা, যে বেআইনি ব্যবসা, সেখানে কিন্তু পরিবারের সূত্রেও কিন্তু যুক্ত রয়েছে, এমনটা বলা যেতেই পারে। এবং এই সমগ্র বিষয়টা এখন তদন্তের পর্যায়ে রয়েছে। পুলিশ কিন্তু তদন্ত চালাচ্ছে। এই যে ব্যাপক পরিমাণ রাজস্ব ফাঁকি, এই যে দুর্নীতি, সেই দুর্নীতিতে টুলু মণ্ডলের আর কে কে যুক্ত রয়েছে সেটাও কিন্তু এখন তদন্তের জায়গায় রয়েছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।